প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর জন্য সবচেয়ে কার্যকরী কর্মপন্থা কি হবে? সেকুলার রাজনৈতিক শক্তিগুলোর বিকল্প শক্তি হওয়া নাকি সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা? অর্থাৎ এই ভাই জানতে চেয়েছেন যে বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট দাঁড়িয়েছে, বিশেষ করে বিগত ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থান এবং জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এখন যে রাজনৈতিক মেরুকরণ দাঁড়িয়েছে, রাজনৈতিক যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে ইসলামপন্থী যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো যে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা অথবা তার বিপরীত দিকে সেকুলার রাজনৈতিক শক্তিগুলোর বিকল্প শক্তি হিসেবে রাজনীতিতে নিজেদের উত্থান ঘটানো। ইসলামী সংগঠন বা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মুখ্য বিবেচনা কি হওয়া উচিত, এ বিষয়টি তিনি জানতে চেয়েছেন। প্রিয় দর্শক, এ বিষয়ে আমি আমার ব্যক্তিগত অভিমতই এখানে ব্যক্ত করতে পারবো। বিষয়টি একেবারে এভাবে সরলীকরণ করা সম্ভব নয়। আমি মনে করি যে প্রশ্নকারী তার প্রশ্নের যে দুটি দিক তিনি উল্লেখ করেছেন, একটি হলো সেকুলার শক্তির বিকল্প হিসেবে ইসলামী শক্তির রাজনৈতিক উত্থান, অপরদিকে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তো সম্পূর্ণই বিষয়টি মুখোমুখি অথবা বিপরীতমুখী নয়। সংসদে প্রতিনিধিত্ব করতে হলে ইসলামী শক্তিকে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে তাদের উত্থান হতে পারবে না, বিষয়টি আমি এমন মনে করি না। বরং হতে পারে যে ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো একদিকে তারা বিকল্প শক্তি হিসেবে কিভাবে তারা আবির্ভূত হতে পারে সেটাও তাদের চেষ্টা করা এবং তাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সেই সাথে বিকল্প শক্তি হিসেবে তাদের উত্থানের ক্ষেত্রে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের বিষয়টিও গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি। তবে অবশ্যই এই বিষয়টি যে মনে রাখতে হবে যে রাজনৈতিক নানা ধরনের কৌশল থাকে এবং রাজনৈতিক দলগুলো নিজ নিজ কৌশল অনুযায়ী ভূমিকা পালন করে। এক্ষেত্রে সকল দলগুলোর যে বিষয়টি মুখ্য বিবেচ্য হওয়া উচিত সেটি হলো শুধু স্বল্পকালীন কোনো পরিকল্পনা নয়, বরং দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার ভিত্তিতেই রাজনৈতিক বিশেষ করে ইসলামী সংগঠনগুলোর